ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইকজাক ব্রিক। তার মতে, সামরিক বাহিনীতে এখন তীব্র কর্মী ঘাটতি দেখা দিয়েছে। দৈনিক মারিফ এ প্রকাশিত এক মতামত কলামে ব্রিক জানান, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার অফিসার ও নন কমিশনড অফিসার এনসিও সেনা সেবার আহ্বানে সাড়া দেননি অথবা মেয়াদ উত্তীর্ণ চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সামরিক সূত্র ও গণমাধ্যম জানায়, গত 2 বছরে গাজায় পরিচালিত সংঘাত অভিযানে 923 ইসরায়েলি সেনা নিহত এবং 6399 জন আহত হয়েছে। এছাড়া প্রায় 20,000 সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছেন। কঠোর সামরিক সেন্সর থাকার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা কম দেখানোর অভিযোগও রয়েছে, যাতে সৈন্যদের মনোবল বজায় রাখা যায়। ব্রিক লিখেছেন, বহু কর্মকর্তা তাৎক্ষণিক অবসর নিতে চাইছেন এবং নতুন প্রজন্মের সৈন্যরা দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করতে অনীহা প্রকাশ করছেন। এতে গোটা সেনাবাহিনীতেই বড় ধরনের মানব সম্পদ সংকট তৈরি হয়েছে। তার মতে, জনবলের এই ঘাটতি, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ সংশ্লিষ্ট সিস্টেম পরিচালনার সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে সেনাবাহিনী অচল অবস্থায় পৌঁছে যেতে পারে। তিনি মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া ভুল সিদ্ধান্ত, যেমন ব্যাপক কর্মী ছাঁটাই এবং সেবার মেয়াদ কমিয়ে পুরুষদের জন্য 3 বছর ও নারীদের জন্য 2 বছর নির্ধারণ, এই সংকটকে তীব্র করেছে, যা দ্রুত সামাল দেওয়া সম্ভব নয়। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শাহিদা রুবি, মাই টিভি।